নমস্কার, কেমন আছেন সবাই? লিটল স্টেপসের দ্বিতীয় ভিডিও মানে সারপাসের সেকেন্ড পার্ট নিয়ে চলে এলাম। আমার এই লিটল স্টেপস ইউটিউব চ্যানেলে আমি একদমই নতুন, তাই চেষ্টা করব সমস্ত ভিডিওর যেরকমভাবে যাতে সবার উপকার হয় সেরকমভাবে। সারপাসের প্রথম পার্টটাও আমি সেরকমভাবেই করেছি, সমস্ত ডিটেল দিয়ে। সেকেন্ড পার্টটাও সেরকমভাবেই করে যাব। যারা যারা প্রথম পার্টটা দেখেননি তারা প্রথম পার্টটা দেখে নিন, দ্বিতীয় পার্টেও সেরকমভাবেই আমি করছি। এবং ভিডিওর মাঝে বা শেষে আমি দিয়ে দেবো যে কত আমার খরচা। ওই দেখুন দেখুন দেখা যাচ্ছে মিনতাজ। হ্যাঁ, যেটা বলছিলাম, ভিডিওর শেষে বা মাঝে কোথাও আমি দিয়ে দেবো আমার কত খরচা পড়েছিল কাসল টু কাসল বা হোম টু হোম। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, সামনে অনেক পথ। जय शिवाजी, जय भवानी, जय शिवाजी, जय भवानी, जय शिवाजी, नमः पार्वती पते, हर हर महादेव। এই মোটামুটি ভিউ চলছে। টেন্টে রয়েছি আমরা তিনজনই। তো দেখা যাক, কালকে আবার ওই রাস্তা দিয়ে উপরে ওঠা। রাস্তাটা প্রচণ্ড রকম স্টিফ, শুধু স্টিফ নয়, প্রায় মানে বসে নামার মতন করে নামতে হয়েছে। সেই রাস্তা উঠতে গেলে যথেষ্টই চাপ হবে। তবে আমার মনে হলো যে উপরের যে ক্যাম্পগুলো ছিল ওই ক্যাম্পে যদি করতে পারতো তো ওটা আরও ভালো হতো। বাইরে এখন পুরো মেঘ, মানে 360 ডিগ্রি পুরো মেঘে ঢাকা, বৃষ্টি হচ্ছে। এখন পড়ে গিয়ে সমস্যায় যে স্টার্ট করবো কিরমভাবে, আর ওই একই রাস্তা দিয়ে ওঠা। আজকের দিনটা যা হোক করে নাগাড়ু অবধি পৌঁছে গেলে পরে তাহলে আজকের দিনটা কেটে গেলে পরে আর কোনো অ্যাজ সাচ বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না। কারণ উপরেতে বৃষ্টি তো থাকবে না, ওটা স্নো থাকবে, সমস্যা হবে, বাট বৃষ্টির মতন এটা হবে না। আর এই যে স্টিফ ক্লাইম্বিংয়ের জায়গাটা রয়েছে এটা খুব সমস্যা হয়ে যাবে। দেখা যাক, 8:30টায় বেরোনোর সময় দিয়েছে, এখন অলরেডি 7টা, 7:15 বাজে। যদি ভগবানের আশীর্বাদে বা মহাদেবের কৃপায় যদি রোদ্দুরটা উঠে যায় তাহলেই জয়গুরু। এখন মোটামুটি 9টা বাজে, মিনতাজ থেকে স্টার্ট করব। আকাশের অবস্থা এটা, পুরো মেঘে ঢাকা, পাহাড় কিছু দেখা যাচ্ছে না, এখনো কন্টিনিউ বৃষ্টি হয়ে চলেছে করে একদম। সকালবেলা মোটামুটি 4টে থেকে শুরু করেছে আর একদম বৃষ্টি চলছে। এর মধ্যে দিয়ে ওঠা, দেখা যাক। গিয়ে নাগাড়ুতে স্টে। নাগাড়ু যাওয়ার পথে একটা টি স্টল, সেই টি স্টলের এখান থেকে টোটাল ভিউ। সবে রোদ্দুর উঠছে, হালকা হালকা মেঘটা সরছে। সকাল থেকে শুরু হয়েছে কন্টিনিউ, এখনো সেই মেঘ আর রোদ্দুর, মানে রোদ্দুর পাওয়াই যায়নি, মেঘের খেলা চলেই যাচ্ছে। এই টেন্টে এই চায়ের টকরি ছিল, সেখানেই আমাদের এখানে সিদ্ধু খেলাম। লোকাল যে সিদ্ধু হয়, টাইপ অফ মোমোর মতন, খুব সুন্দর খেতে এবং বানিয়েছে অসাধারণ সুন্দর। খেলাম লোকাল সিদ্ধু এখানেতে। এখান থেকে দেখা যাবে কিনা বলা যাচ্ছে না, বাট তলায় রয়েছে গার্ডেন ভিলেজ। গার্ডেন ভিলেজ তলায়, সেখান থেকে এসছি। এখনো 2.5 কিলোমিটার মতন মোটামুটি বাকি। নাগাড়ু ঢোকার আগে যেখানেতে ফোন করতে পারি, এখান থেকে বসে বাড়িতে ফোন করলাম, সেখান থেকে এই ভিউ। সবার উপরে বসে আস্তে আস্তে মেঘ ঢুকছে, এই টোটাল ভিউটা রয়েছে, পুরোটা মেঘে ঢাকছে নাগাড়ুতে। খুব সম্ভবত ওইদিকে আমাদের টেন্ট হবে, হলে পরে দেখাবো। আস্তে আস্তে মেঘ উঠছে।
ভোরবেলা 3টের সময় বেরোনোর কথা ছিল, বেরোনো সম্ভব হয়নি। 4টের সময় বেরোনো হয়েছে। বিশাল ইনক্লাইন আছে করে এখন মোটামুটি হাফ রাস্তায় এসছি সারপাসের থেকে, আর একটু বাকি। এখন একটু রেস্ট নিচ্ছি, পেছনে সব পিকগুলো পরিষ্কার। সানরাইজ হতে এখনো প্রায় 1 ঘন্টা মতন বাকি। অবশেষে সারপাস রিচ করলে 6টা বাজছে। 4:30টার সময় শুরু করেছিলাম। এই টোটাল ভিউ, যার জন্য পাহাড়ে আসা। এই আধ ঘন্টা সময়কে অ্যাচিভ করার জন্য, মানে নিজের করে পাওয়ার জন্য 3 দিনের খাটনি, শান্তি। जय जय मातरम मातरम मातरम, भारत माता की जय, हर हर महादेव। जय भवानी, जय शिवाजी, जय भवानी, जय शिवाजी, जय भवानी, जय शिवाजी, नमः पार्वती पते, हर हर महादेव। সরু রিজরা হয়ে ওই দূরে যে সরু পাসটা দেখা যাচ্ছে, এই পাসটা ক্রস, এই রিজরা ধরে ধার দিয়ে যাওয়া। ওই দূরে দেখা যাচ্ছে, বোঝা যাবে কিনা জানি না, মানুষ রয়েছে, যাচ্ছে মানুষ। এই দিক থেকে এলাম, এখন অবধি আমি ফার্স্ট, আমাদের টিমের। এই রাস্তা সারপাস ওইখানে এগিয়ে চলেছি। বেশি ভিডিও করা যাচ্ছে না, প্রচণ্ড তাড়াতাড়ি ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছে। এর থেকে পাওয়ার ব্যাংক নিয়ে চার্জ করতে হয়েছে। আসলে পাওয়ার ব্যাংক আমি উলেন কাপড়ের মধ্যেই জড়িয়ে রাখি। প্রথম দিকে গাঢ়ানেতে উলেন কাপড় না জড়িয়ে বালিশের তলা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে চার্জে বসিয়েছি। 100% ব্যাটারি ড্রেন হয়ে গেছে। 20,000 mAh পাওয়ার ব্যাংক, 100% লস। যাই হোক, সেই দিয়েও চালিয়েছি। কোটরেকাররা খুব কোঅপারেটিভ, পুরোপুরিভাবে সাথ দিয়ে গেছে। চললাম, আর একখানা ছোট্ট রিজ বাকি আছে। শেষ একখানা পাথরে এসে দাঁড়িয়ে আছি। তারপরেতে এই রিজটা টপকাতে হবে। টপকালেই তারপরেতে 6 किलोमीटर बाय डिस्करी था। स्टिक का ध्यान रखना भाई, लग भी जाती है स्टिक को। तो ऊंचे रख, पकड़ लो आप। अच्छा ठीक है, रुको रुको। ब्रदर अब आप दोनों आ जाओ। लाल भाई ठोक दिया, लाल भाई फोटो दे, वीडियो लाइक नहीं बन। चलो चलो चलो, शाबाश भाई, पैर आगे करो, नहीं तो 6 करोड़
6 करोड़ के चले जाएंगे। हाँ क्लोज रखने हैं ऐसे ना, मेरे पास सुनो, क्लोज करने हैं इनको, हवा में रखना है। चलो जो बहुत अच्छे फोन मेरे पास रखती है। আজকের দিনের মতন জার্নি শেষ। সামনেই কিলোমিটার 2 পরে বিস্কেরিথাচ, ওখানেই আজকে থাকা। এই ভ্যালি ছেড়ে আমি চলে যাচ্ছি। এই ছিল ভালোবাসা। ফেরার ট্রেলটা এইরকম, এই উপর থেকে এসে এই ঢাল ধরে ধরে নেমে সামনে ওই ফুলের বাগিচার পরেই হচ্ছে বিস্কেরিথাচ। প্রকৃতি নিজের হাতে সাজিয়েছে এ বাগান, প্রকৃতি নিজের হাতে সাজানো, রং বেরঙের খেলা, তার সাথে তুষারাবৃত পর্বতমালা। আহা হা হা। এই আমাদের নামার পথ, ফ্রি লাইন এসে গেছে, সামনেই দেখা যাচ্ছে বিস্কেরিথাচ। এইটা ভিউ বিস্কেরিথাচ থেকে, অপরূপ সুন্দর। সকালবেলা 8টা নাগাদ স্টার্ট করেছিলাম বিস্কেরিথাচ থেকে। এখন মোটামুটি 12:30 1টা বাজে। ফুলগাঁও থেকে গাড়ি ধরলাম। রাস্তায় স্নোফলস পেয়েছি, প্রচন্ড বৃষ্টি, রাস্তা খুব খারাপ, তার জন্য কোনো ভিডিও করাও সম্ভব হয়নি। এখন গাড়িতে করে চললাম কাসলের উদ্দেশ্যে। ট্রেক এখানেই শেষ, এবারে বাড়ি ফেরার পালা। কাসলে এসেছি, এখানে এসে এখানকার যে লোকাল ফুড সেটা খাবো না, এটা হতে পারে না, তো সেটাই খাচ্ছি। নাম হচ্ছে থুকপা। আমি মাটন থুকপা নিয়েছি, মাটন মানে ল্যাম্ব, মানে সে সম্ভাবনা বেশি। আজকে এখনকার লাঞ্চ ডিনার মোটামুটি এটাই। দুপুরে মণিকরণে গিয়েছিলাম, গিয়ে হট স্প্রিংয়ে চান করে সেখানে লাঙ্গারে খেয়ে গা হাত পার ব্যথা মুড়িয়ে তারপরে সন্ধেবেলা এখন ডিনার করে বাস ধরবো। কালকে দিল্লি থাকবো, পরশুদিন ট্রেন। মোটামুটি জার্নি এখানেই শেষ, আর ভিডিও বাড়াবো না, এই পর্যন্তই রইল। 6ই মে যাত্রা শুরু করেছিলাম হাওড়া থেকে, আর বাড়ি ফিরি 15ই মে। 6 তারিখ স্টার্ট করে আমি 7 তারিখে দিল্লি, 8 তারিখে কাসল থেকে সেদিনকেই জার্নি স্টার্ট করি। 8 তারিখে গিয়ে পৌঁছে যাই গারহান, 9 তারিখে মিনথাচ, 10 তারিখে নাগারু, 11 তারিখে বিস্কেরিথাচ, 12 তারিখে এসে পৌঁছই কাসল, রাত্রিবেলা বাস ধরি, 13 তারিখে পৌঁছই দিল্লি, 14 তারিখ ট্রেন। আমার এই টোটাল ট্রেকে আমার প্যাকেজ বিভিন্ন থাকে, বিভিন্ন এজেন্সির বিভিন্ন রকম প্যাকেজ। আমি নিয়েছিলাম 5500 টাকার প্যাকেজ। এজেন্সির নাম বলবো না, বিভিন্ন এজেন্সি আছে, এক এক রকম এজেন্সির এক এক রকম প্যাকেজ থাকে, তো যে কোনো প্যাকেজই নেওয়া যেতে পারে। তবে আমার অল টোটাল যাতায়াত মিলিয়ে আমার খরচা মোটামুটি 11,000 টাকার মধ্যে হয়ে গেছে। যতটা কমের ওপর দিয়ে করা যায় ততটা করার চেষ্টা করেছি, শুধুমাত্র একটাই কারণ, যাতে পরবর্তী যারা যাবে, অনেকে থাকে যারা কলেজ স্টুডেন্ট বা এরকম যারা সদ্য ট্রেক শুরু করছে, তাদের জন্য একখানা বাজেট, একখানা অ্যাপ্রক্স ধরে নেওয়া, সেই জন্যই এই টোটালটা করা। ঘুরে আসুন একবার সার্পাস। হিমাচলে এটাই আমার প্রথম ট্রেক অভিজ্ঞতা। এর আগে উত্তরাখণ্ডের অনেকগুলো ট্রেকের অভিজ্ঞতাই রয়েছে। উপরওয়ালার আশীর্বাদে যদি পারি সামনে আবার একখানা ভিডিও আনতে চলেছি হামতা পাসের। সঙ্গে থাকুন আমার এই চ্যানেলে, আগামী দিন আবার দেখা হবে হামতা পাসের ভিডিওয়ে। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, অনেক কষ্ট করেই এই ভিডিওগুলো তৈরি করা। প্রথম ভিডিও, একটু মোটিভেশন পাই যদি সাবস্ক্রাইব এবং লাইক করে দেন।
আগামী দিনে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।